মনীষ শুক্লা থেকে রাজু ঝাখুদ পর সোনার দোকানে লুট, তোলাবাজি, হুমকি, শুট আউট, জেলে বসেই বাংলায় অপারেশন বিহারের গ্যাংস্টারের। পড়শি রাজ্য থেকে ট্রানজিট রিমান্ডে আনা হয় বাংলায়, আর এবার একদিনের জেল হেফাজত সুবোধ সিং এর। বিহারের জুয়েল থিপ বাংলার জেলে। নামেই জেল, সিনেমা জেলের মধ্যেই ভরপুর খাতির যত্নের ব্যবস্থা ছিল অজয় দেবগনের। ঠিক তেমনি বিহারের বেউর জেল যেন গ্যাংস্টার সুবোধের কাছে ছিল অপরাধের মুক্তাঞ্চল। জেলের 22 নম্বর ওয়ার্ড, এখানে বসেই দিনের পর দিন চালিয়ে গিয়েছে অপারেশন। সোনার দোকানে ডাকাতি থেকে দেশের নানা প্রান্তে ব্যবসায়ীদের ফোন করে হুমকি, শুট আউট, বাদ যায়নি কিছুই। বাংলায় একাধিক অপরাধের ঘটনায় নাম জড়িয়েছে সুবোধের। দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশ চাইছিল সুবোধকে নিজেদের হেফাজতে পেতে। এবার 2022 সালে রানীগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও অপহরণের চেষ্টার মামলায় ট্রানজিট রিমান্ডে সুবোধ সিংকে বাংলায় নিয়ে এসেছে সিআইডি। একসময় নিজের শার্পশুটার ছিল সুবোধ। ধীরে ধীরে নিজের গ্যাং গড়ে তোলে, বিহারে অপরাধের সাম্রাজ্য কায়েম করে হাত বাড়ায় ভিন রাজ্যে স্থানীয় দুষ্কৃতীরা খবর দিত, তার ভিত্তিতে অপারেশনে নামতো সুবোধের গ্যাং। বিহার ছাড়াও সুবোধের গ্যাং বিশেষভাবে সক্রিয় ছিল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সহ নানা রাজ্যে। অভিযোগ, এই সব রাজ্যে সোনার দোকানে ডাকাতির বেশিরভাগেরই মাস্টারমাইন্ড বিহারের এই মাফিয়া। এর জন্য অপরাধ জগতের অনেকেই একে জুয়েল থিপ বলে ডাকে। গত কয়েক বছরে একের পর এক অপরাধ। 2018 থেকে বিহারের বেউর জেলবন্দি সুবোধ সিং, কিন্তু জেলে ভরেও লাভ হয়নি। অভিযোগ, জেলে বসেই অপরাধের নেটওয়ার্ক চালাতো সুবোধ সিং। এ রাজ্যেও রীতিমতো সক্রিয় সুবোধ সিং এর সাগরেদরা। বারবার নানা অপরাধে উঠে এসেছে কুখ্যাত এই গ্যাংস্টারের নাম। বারাকপুরে বিজেপি নেতা মনীষ শুক্লা খুন, 2023-এ কয়লা মাফিয়া রাজু ঝার হত্যা, কখনো টার্গেট সোনার দোকান, কখনো সোজাসুজি ব্যবসায়ীকে ভয় দেখিয়ে তোলাবাজি। বারবারই সুবোধ গ্যাংয়ের নাম জড়িয়েছে। এ মাসেই রানীগঞ্জে একটি সোনার দোকান লুট হয়। ডাকাত দল পালানোর সময় পুলিশের সঙ্গে চলে গুলির লড়াই। তদন্তকারীদের সন্দেহ, ওই ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড সুবোধ সিং। এর কয়েকদিনের মাথায় বেলঘড়িয়ার রথতলায় অজয় মণ্ডল নামে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চলে। অভিযোগ, এর পিছনে ছিল সুবোধ সিং। এখানেই শেষ নয়, পরে সেই ব্যবসায়ীকে বিহারের জেলে বসেই হুমকি ফোন। आताश गोली करने का क्या काम था? एक दो करके आपको डराना है, हमको एक दो करके छोड़ देता। এরপর ব্যারাকপুরের এক ব্যবসায়ীকে হুমকি ফোনের পিছনেও বিহারের গ্যাংস্টার সুবোধ সিং। সেই সুবোধ সিংকে এদিন আদালতে তুললে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন আসানসোল আদালতের বিচারক। নিউজ 18 বাংলা। আবারও সোনার দোকানে লুট। এবার হুগলির বেগমপুরের সোনার দোকানে লুট দুই দুষ্কৃতীর। ব্যবসায়ীর অনুমান, দুষ্কৃতীরা বিহারের বাসিন্দা। তারা হিন্দিতে কথা বলছিল। বেগমপুরের আগে হাওড়ার ডোমজুরের একাধিক দোকানে লুটের চেষ্টা করে এই দুই দুষ্কৃতী। পুলিশের সন্দেহ, হাওড়ায় ব্যর্থ হয়ে হুগলির সোনার দোকানে যায় তারা। আবারও দুষ্কৃতীদের নিশানায় সোনার দোকান। আবারও সোনার দোকানে ঢুকে গয়না লুটপাট। হুগলির চণ্ডীতলার বেগমপুরের সোনার দোকানে লুটপাট চালায় দুই দুষ্কৃতী। ব্যবসায়ীর দাবি, ক্রেতা সেজে দোকানে ঢুকে দুই দুষ্কৃতী মাদুলি কেনার নাম করে বিভিন্ন গয়না দেখতে শুরু করে। কিছুক্ষণ পর একাধিক গয়না নিয়ে চম্পট দেয়।
1:30টার সময় বন্ধ করি, 1:30টার আগে সব গোছগাছ করে খালি বন্ধ করবে। তার আগে একটা কাস্টমার এলো, কি দেখাতে বলেছিল চাঁদির জিনিস, আইতে দেখাতে দেখাতে তুলে নিয়েছে টাপড়া সময়। শনিবার দুপুরে হুগলির বেগমপুরে সোনার দোকানে ঢুকে লুটপাট চালায় দুই দুষ্কৃতী। ওইদিন সকাল থেকেই ময়দানে নামে তারা। হাওড়া ডোম জুড়ে একাধিক দোকানে ঢোকে। বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজে দুষ্কৃতীদের ছবি ধরা পড়ে। ব্যবসায়ীদের দাবি, বেগমপুরের কায়দায় ডোম জুড়ে সোনার দোকানে লুটের চেষ্টা করে তারা। গত 11 জুন ডোমজুড়ের সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয়। তারপর থেকে সেখানকার ব্যবসায়ীরা সতর্ক, তাই শনিবার সুবিধা করতে পারেনি দুই দুষ্কৃতী। খালি হাতেই তাদের ফিরতে হয়। প্রথমে একজন ভদ্রলোক এলেন, সে বললেন দাদা মাদুলি আছে, দেখালাম। ওর ওজন টোজন দাম বললাম, এত টাকা দাম হয়েছে। হয়ে যাওয়ার পর বলছি একটা লকেট চাই। বললাম ধরুন আমার কাছে লকেট নেই। তারপরে আলমারি খুলছি, আলমারি খুলে ওরা আঙুল দিয়ে দেখাচ্ছে, বলে ওই বাক্সটা আছে, ওই বাক্সটায়। আপনি কি বুঝতে পেরেছিলেন দাদা? না, অতটা আমি বুঝতে পারিনি। তো আমার ওই বাক্স ঘাটাঘাটির মধ্যে আমার নিচের দিকে একটা ছোট প্যাকেট পড়ে গেছিল, আমি তখন তুলিনি। কেন ও বলে নিচের দিকে তুলতে গেলে ওপরে হয়তো নিচ চলে যেতে পারতো, যেরকম ভাবে ওর অ্যাটিটিউড ছিল। পুলিশের সন্দেহ, হাওড়ায় ব্যর্থ হয়ে হুগলিতে অপারেশন চালায় দুই দুষ্কৃতী। বেগমপুরে সোনার ব্যবসায়ীর ছেলের দাবি, দুষ্কৃতীরা কেউই বাংলায় কথা বলছিল না। তার অনুমান, ভিন রাজ্য থেকে বাংলায় সোনা লুট করতে এসেছিল দুই দুষ্কৃতী। দুটো কাস্টমার এসেছিল দোকানে, রূপোর মাদুলি বার করতে হচ্ছিল, বললো একটা লকেট বার করতে। সোনা এখান থেকে বার করলাম, ভিতরে ড্রয়ারে ওনারা হাত দিচ্ছিল, আমি বারণ করছি, শুনছিল না। একটা বাক্স ছিল যাতে আংটি ছিল খান 30-এর, ওইটা নিয়ে গেছে। আর একটা চেইনের প্যাকেট ছিল, নিয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে দুজন হাতে ছিল, তাদের কাছে কি কোনো অস্ত্র ছিল না? অস্ত্র ছিল, আমি বার করিনি, বুঝতে পারছিলাম ছিল কিছু। ওরা কি এখানকার স্থানীয় না? না, স্থানীয় নয়, হিন্দিতে কথা বলছিল। বিহার থেকে। বাংলার সোনার দোকানে ডাকাতির ঘটনায় বারবার বিহারের যোগ মিলেছে। কয়েক সপ্তাহ আগে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয়। পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে দুষ্কৃতীদের। সেই ঘটনায় জড়িতরা কেউ বিহারের বাসিন্দা, কেউ ঝাড়খণ্ডের। এছাড়া মালদার একাধিক সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিহার ঝাড়খণ্ড যোগ সামনে এসেছে। গত বছর পুরুলিয়া এবং নদিয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিহারে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ। হুগলির বেগমপুরের দুষ্কৃতীরাও কি বিহার থেকে এসেছিল? তদন্তে চণ্ডীতলা থানার পুলিশ। নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো কিভাবে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে স্বরূপনগরে। খালের উপর তৈরি হচ্ছে বাড়ি, দেগঙ্গায় তো আবার বেআইনি নির্মাণ হচ্ছে সরকারি জমি দখল করে এবং পুকুর বুঝিয়ে। অভিযোগ পেয়ে তৎপর পঞ্চায়েত। উত্তর 24 পরগনার স্বরূপনগরের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত। এখানকার পূর্বপাড়ার গা ঘেঁষে গিয়েছে সেচ দপ্তরের খাল। আশপাশের প্রায় 10টি গ্রামের নিকাশির বড় ভরসা। এই খালের একাংশ দখল হয়ে গিয়েছে, সেখানে তৈরি হচ্ছে কংক্রিটের বাড়ি। অভিযোগের আঙুল এলাকারই বাসিন্দা দেবদাস গোলদারের বিরুদ্ধে। এমনি তো জল যাওয়ার সমস্যা তো না, যেহেতু পোলটা ব্রিজটা করা আছে, তাহলে উপরে তো আর কোনো সমস্যা নেই। তার জন্যই এটা করেছে, একটা রুম করে রাখলি, একটা ইয়ে করে রাখলি, তাহলে দেখা যাচ্ছে ওই ইমার্জেন্সি একটু ধান ঠান এনে রাখলাম, কিংবা গাড়ি ফাড়িগুলো একটু ঢুকে রাখা যায়, তাছাড়া আর কোনো। সরকারি জমিতে বেআইনি নির্মাণ, এ নিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের। একেবারে খালের উপরেই অবৈধ নির্মাণ, তাও কলম প্লেয়ার দিয়ে। সেই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করি এখানে অবৈধ নির্মাণ হলো কার অর্ডারে, তো বললো আমরা বিজেপির মেম্বারকে জিজ্ঞেস করেছি, বিজেপির মেম্বার করতে বলেছে জয়প্রিয় রায়। জয়প্রিয় রায় বিজেপির মেম্বার সাথে খালের মাঝখানে অবৈধ নির্মাণ করতে দিল, তখন তার বাড়ির লোক বলছে না ও আমাদের জায়গা। এই বিষয়তে আমাকে যারা করছে এই কাজটা, আমাকে তো ওরা কোনো কিছুই বলিয়ে জানি করছে না। হয়তো ওদের মতো করেছে, আমি আমাকে হয়তো কোনো কিছুই বলেনি, এ সম্পর্কে আমি কোনো কিছু জানি না। উত্তর 24 পরগনার দেগঙ্গাতেও বেআইনি নির্মাণ। দেগঙ্গা থানার রনখোলা গ্রাম। এখানে পূর্ত দপ্তরের রাস্তার পাশে রয়েছে এক ব্যক্তির পুকুর। রাস্তার একটি অংশ ভাঙতে ভাঙতে পুকুরে নেমে গিয়েছে। সেই সরকারি জায়গা এবং পুকুরের একাংশ বুঝিয়ে ফেলা হয়েছে। তারপর সেখানেই তৈরি হচ্ছে কংক্রিটের নির্মাণ। এক্ষেত্রে অভিযোগ পুকুর মালিকের বিরুদ্ধে। ডাঙা জমি, আমার জমি মাটি কেটে বাড়ি করা। এটা তো চার জমি, কিন্তু বলছি সরকারি রাস্তা এখানে রয়েছে, সরকারি রাস্তা বুঝিয়ে আপনি করছেন। সরকারি রাস্তা, আমরা তো অনেক রাস্তা এখানে ছাড়া আছে, আমরা তো জানি না এটা সরকারি রাস্তা আছে কি না। হ্যাঁ, তা আপনি না জেনেই কাজ করছেন। সেই হিসেবে আমি কাজ করছি। আমার সামনে
আজকে তো সরকারি আধিকারিক বললেন, কি বললেন? সরকারি আধিকারিক আসলে ওরা কি দেখেছে সেটা যেটা করবে সেটা। বেআইনি নির্মাণ নিয়ে পঞ্চায়েত অফিস এবং ভূমি দপ্তরে অভিযোগ জমা পড়ে। তারপর ঘটনাস্থলে যান দেগঙ্গা ভূমি দপ্তরের আধিকারিক, চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পুলিশ। তদন্ত সে রাস্তা যেটা হয়েছে সাধারণত আমরা ডিমার্কেশন করার পর বলতে পারি, কিন্তু এক্ষেত্রে উনি নিজেই স্বীকার করলেন যে প্রায় অনেকটা অংশই উনি ঢুকে গেছেন রাস্তার উপরে। সেক্ষেত্রে আমরা আমাদের আধিকারিককে সব জানাবো, আধিকারিকটা ব্যবস্থা নেবেন, আমরা সেই হিসেবে তাকে জানিয়ে দেবো। এটা কি আর কি কোনো পারমিশন ছাড়াই করছিল এরকম কোনো অভিযোগ উঠে আসে? অবশ্যই কি আমি খোঁজ নেবো যে উনি পারমিশন নিয়েছেন কিনা, কারণ উনি এখনো বলেছেন যে পারমিশন নেয়নি। এইভাবে কি পারমিশন নেওয়া যায় সরকারি জায়গায়? সরকারি জায়গায় তো পারমিশন নেওয়া না, এটা আমি জানি, কিন্তু কি হয়েছে সেটা আমি আধিকারিককে পুরো ব্যাপারটা জানাবো। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো হিঙ্গলগঞ্জের দিকে। সেখানে তৈরি হবে পাম্প হাউস, তাই পুকুর ভরাট। অভিযোগের আঙুল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের দিকে। তিনি অবশ্য মানতে নারাজ। দিনে দুপুরে চলছে পুকুর ভরাট। আর্থ মুভার দিয়ে মাটি ফেলে ভরাট হচ্ছে পুকুর। এ ছবি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের। জমির মালিক তৃণমূল পরিচালিত বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ স্থানীয়দের। পুরো অঞ্চলের উপপ্রধান মাননীয় শেখ শহীদুল, উনি ওনার জলাশয় ভরাট করে ফেলছেন, যেখানে প্রধান উপপ্রধান স্থানীয় প্রশাসকরা জলাশয় যাতে ভর্তি না করা হয় তার জন্য উদ্যোগী হবেন এবং ব্যবস্থা গ্রহণ করবে। সেখানে নিজেরাই জলাশয় ভরাট করে ফেলছেন। বিশপুরে পাম্প হাউস তৈরি করবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, তাই জমি দিয়েছেন তৃণমূলের উপপ্রধান। মহৎ কাজ করেছেন, কিন্তু পাম্প হাউসের জন্য পুকুর ভরাট করতে হবে কেন? গ্রামবাসীদের দাবি মোট 2 বিঘা জমিতে মাটি ফেলা হচ্ছে। এই জমির বড় অংশ জুড়ে পুকুর ছিল। স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রকল্পের নামে পুকুর ভরাট করছেন তৃণমূলের উপপ্রধান। পাম্প হাউসের জায়গা ছেড়ে বাকি অংশ নিজের কাজেই ব্যবহার করবেন। ওখানে পুকুর বলে কিছু নেই। আমি জনসাধারণের সুবিধার্থে ডেভেলপমেন্টের জন্য পিএইচই দপ্তর জমি চেয়েছিল বিশপুর জিপিতে। আমরা জমি দিয়েছি। ডিপার্টমেন্ট ওখানে কিভাবে কাজ করবে, কোন পদ্ধতিতে করবে ওনারাই জানেন। এই বিষয়ে আমি কিছু জানি না। আচ্ছা, যদি আমাদের ওখান থেকে কোনোভাবে এদিকে এনক্রোচ হয়ে আসে, আমি সেটাকে অবশ্যই ওখান থেকে পুকুরে ভরাট করতে নিষেধ করে দিচ্ছি, ঠিক আছে? যদি আমাদের হয়, আমাদেরটা যদি হয় এরকম। না ওটা ক্লাসিফিকেশনটা কি আছে দেখতে হবে। পুকুর ক্লাসিফিকেশন আছে কিনা দেখে নিতে হবে। আমি একদম আমি ছবি তুলেছি, পুকুর আছে, জল আছে, সব ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, এবং যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চলছে। আমি দেখে নিচ্ছি, খোঁজ নিচ্ছি, পুলিশকে বলে দিচ্ছি, উপপ্রধানই যদি পুকুর ভরাট করে তাহলে এই পুকুর ভরাটের বিরুদ্ধে দাঁড়াবে কারা? সেই দিকেই তাকিয়ে এই হাসনাবাদের বিশপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষ। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহার রিপোর্ট, নিউজ 18 বাংলা। আর এবার আপনাদের দেখাবো রাস্তা সারাই বন্ধ করে দিয়েছে ঠিকাদার। এর জেরেই ভোগান্তি বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহে, যেখানে স্থানীয়দের দাবি বেহাল রাস্তায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি, তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভে স্থানীয়রা। দেখুন। গত মার্চে রাস্তা সারানোর কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি, তাই বেহাল রাস্তার ভোগান্তিও ঘোচেনি। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। সমস্যায় পড়েছেন রাস্তার পাশের বাসিন্দারা। দুর্ভোগের এ ছবি বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহের। 7 মাস 8 মাস আগে থেকে রাস্তাটা এরকম তেড়ে রেখে দিয়েছে, তারপরে কিন্তু আর কোনো সুরা দেখতে পাইনি আমরা। এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। সমস্যা মানে 10টার পর থেকে আর টিকা যায়নি, এত ধুলোবালি উঠছে। আমরা সাইডে ব্যবসাদার যারা আছি, আমাদের দোকানদারদের প্রচন্ড অসুবিধা হচ্ছে। ওই গিটিগুলো, বড় বড় গিটিগুলো টায়ারে লেগে আর পিচকে চলে যাচ্ছে, কিছু মানুষের লেগে হচ্ছে। হুগলির জয়রামবাটি থেকে বাঁকুড়ার বাঁকাদহ প্রায় 30 কিলোমিটার রাস্তা। গত বছর এই রাস্তা সারানো শুরু হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল গত মার্চে, কিন্তু তা হয়নি। বাঁকাদহে 1 কিলোমিটার রাস্তা সারাই হয়নি। গ্রামবাসীদের দাবি, প্রায় 8 মাস ধরে কাজ হচ্ছে না। বেহাল রাস্তায় স্থানীয়দের দুর্ভোগ চরমে উঠেছে। অভিযোগ, এ নিয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। বাঁকাদহ বৈতল মোড় থেকে আমাদের যে চাচর মোড় আছে 1 কিলোমিটার ইট দেওয়ার কথা,
এখনো পর্যন্ত ইট দেওয়া হয়নি। তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান সাহেব, এসডিপিও সবাইকে ডাকা হয়েছিল, লিখিত দেওয়া হয়েছিল, আমাদের কাছে রিসিভ কপি আছে। অতএব আমরা চাচ্ছি যদি কন্ট্রাক্টর না পারে আমাদের দোকানদার দিকে বলে দেখ বা আজকে হাত তুলে দেখ, আমরা নিজেরা দোকানদাররা এখান থেকে মুরাম দিয়ে আমরা লেবেল করে নেব। অনেকেরই প্রশ্ন, জয়রামবাটি থেকে রাস্তা সারানোর কাজ শুরু হয়, বাঁকাদহে কেন কাজ হলো না? শেষের 1 কিলোমিটার কেন বাকি থেকে গেল? রাস্তাটার যে অংশটা বেশি খারাপ তার থেকে কম অংশ পেভার ব্লক ধরা ছিল, তাহলে এজেন্সি রেগুলো ওটা যদি কম অংশ করি পিচ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে লেন্থটা বেশি হয়ে যাচ্ছে বলে রিভাইজ এস্টিমেট করে সেটা পাঠানো হয়েছে। তো সেটা অ্যাপ্রুভ শীঘ্রই হয়ে আসবে। গ্রামবাসীরা যখন এতদিন তারা নিজেরা ঠিকাদারের সাথে মানে মিলেমিশে কাজটা করতে সহযোগিতা করেছে, এখন আর একটু সহযোগিতা করুক, কাজটা খুব শীঘ্রই হয়ে যাবে। বাঁকাদহে এই বেহাল রাস্তা নিয়ে সমস্যা সমাধানের আশ্বস্ত মিলল জেলা পরিষদের সভাধিপতির কাছ থেকে। কবে বাস্তবায়ন হবে তার এই প্রতিশ্রুতি, সেদিকেই তাকিয়ে এলাকার মানুষজন। ঋষভপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।